এই তো আমাদের আকাবির, হিন্দুস্তানি আকাবির, উনার কবরের পারে যাইয়া একজন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো জামিন শহীদ কবর থেকে ডেকে বলে, কে রে সালেম, আমার কবরে তেলাওয়াত করো, আমি নিজেই তেলাওয়াত করতেছি। যাও কেসি মুর্দার পরে যাকে তেলাওয়াত করো, এমন কবরে যায় তেলাওয়াত করো যে কবরের মাইত মারা গেছে, আমি মরি নাই। মাই হাফিজ হু, মাই জিন্দা হু, আমি হাফিজ কুরআন, আমি জিন্দা, আমি কবরে কোরআন তেলাওয়াত করবার লাগছি। তোমার তিলাওয়াতের কারণে আমার তিলাওয়াতের সমস্যা হইতেছে, যাও কোনো মুর্দারের কবরে যায় তেলাওয়াত করো। যদি কেউ শহীদি মরণ মরে তো সে কবরে মরা যায় না, জীবিত কবরে যায়। কবরের ভিতরেও কোরআন পড়ে, হ্যাঁ, কবরের ভিতরে কোরআনও পড়ে, কবরের ভেতরে নামাজও পড়ে, কবরের ভেতরে আযানে কামত হয়। ইনদাদ দারমি, কবরের থেকে মানুষ হজে আসে। ইনদাল বুখারী, কবর থেকে হজ করতে আসে। কবরের ভিতরে কোরআন মজিদ পড়ে, কবরের ভিতরে আজান হয়, জামাত হয়, জামাতে নামাজ পড়ে, শহীদরা নামাজ পড়ে কবরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দুশমন সম্পর্কে বললেন একবার যে অমুক আমাকে গালি দেয়, ওর গর্দান কেটে নিয়ে আসতে পারবা কে? এক সাহাবী কয় আমি। এই সাহাবী সুজা গেছে, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। এই সাহাবী যাইতে যাইতে মিনার থেকে আরাফাতের দিকে যখন যাইতেছে দেখে যে ওই শয়তানটা যায়। সাহাবী চিন্তা করে দেখলো এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যদি নামাজ পড়তে যাই তাহলে দুশমন ভাগ্যে যাইব, আর যদি দুশমন ধরতে যাই খালি নামাজ না পড়ি তাহলে নামাজ কাজা হয়ে যাইব। সাহাবী আজব একটা স্টাইল আবিষ্কার করছে, সেটা হলো হাঁটতেও আছে নামাজও পড়তেছে। বুঝলেন নাই? মানে তকবীরে তাহরিমা বান্দা হাঁটে আর সূরা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার সূরা মিলাইছে, মিলায় হাঁটে আর রুকু দেয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার দাঁড়ায়, আবার হাঁটে আর সামনে যায় আর কয় রব্বানা লাকাল হামদ। আবার সেজদা দেয় আর নামাজ পড়ে, কারণ ওরে যেন হারায় না যায়। হাঁটতেও সে নামাজও পড়তেছে, হাদিসের কিতাবে তার ঘটনা বর্ণিত হয়েছে। হাঁটেও আবার নামাজও পড়ে যেন দুশমন হারায় না যায়। যাইতে যাইতে দুশমনটাকে ধরে ফেলছে। আল্লাহর নবীর কাছ থেকে আগেই অনুমতি লইছে, আমি যদি ওরে পাই তাহলে হাসা মিশা করছু কইতে পারবো নি। 2 নম্বরে হ্যাঁ পারবি, কারণ যুদ্ধ হইল একটা ধোঁকাবাজির না, কিছু ধোঁকাবাজি করে লাইলে কিছু হইব না, যা অনুমতি দিয়ে দিলাম। হে যায়া কাছাকাছি গেছে, কি ব্যাপার, নমাজও পড়ো আবার হাঁটো, যাও, কই কি হইছে তোমার? কয় আর একজনের জ্বালায় বাঁচি না। কয় কার জ্বালায় বাঁচো না? কয় নামটা কইতে চাই না। কয় কও না কার জ্বালায় বাঁচো না? কয় মুহাম্মদ বিন আব্দুল্লাহর জ্বালায় বাঁচি না। আরে আমিও তো তার জ্বালায় বাঁচি না। কয় তাহলে তুমি আমি সেম সেম, তোমারও জ্বালা আমারও জ্বালা। সাহাবী মনে মনে ভাবতেছে তোর হলো দুশমনির জ্বালা, আর হলো আমার হলো প্রেমের জ্বালা। তোরও যে সমস্যা আমার ওই সমস্যা, তুইও মুহাম্মাদের জ্বালায় বাঁচস না, আমিও মুহাম্মাদের জ্বালায় বাঁচি না। আয় হাত মিলা, হাত মিলালে দোস্তি। আজকের থেকে এই নীতিতে তুই আমার ফ্রেন্ড। কৌশলে তার সাথে বন্ধুত্ব কায়েম করে ফেলছে। খাতির যখন হয়ে গেছে, খাতির হয়ে গেলে একজন আরেকজনের অস্ত্র মস্ত্র হাতায়। হের হাত থেকে হিন্দি তরবারিটা নিয়ে কয় ফাইন তরবারি তো। ওই যুগে হিন্দি তরবারির বড় সুনাম ছিল। ও এই এমন আচ্ছা তরবারি করতে লইছ, দেখ তো দেখি, দেখতে দেখছ জিনিসটা কি, দেখি জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটাকে দেখতে যায় গলাটা ভালাই দিচ্ছে। এবার গর্দানটা তরবারি লাগায় লইয়া আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। যা বলে সরকার গো,
ইসলামের দুশ্মনের গর্দান লয়েছি। খুশি হয়েছেন তো? আল্লাহর রসুল বলে এত খুশি হয়েছি যে যা চাবি তাই দিব। আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই, তুমি চেয়ে নাও, কি জিনিস তুমি নিবা? তুমি যেটা আমার কাছ থেকে চাইবা ওইটা আমি তোমাকে হাদিয়া দিব। এত খুশি হয়েছি আমি। সরওয়ারে দো আলম নবী সাহাবীকে অফার করলে সাহাবী নবীজির হাতের দিকে তাকায় রয়েছে। দেখে নবীজির হাতে সুন্দর একটা লাঠি আছে। সাহাবী কয়, ওই লাঠিটা আমার হাদিয়া দেন। কিছুদিন আগে আমাদের মহাসচিব মহোদয়ের রুমে আসছি আমি। মহাসচিব সাহেব সাজিদুর রহমান সাহেব হুজুর বললেন কিছু একটা হাদিয়া দিই। কি হাদিয়া দিব? দেখলাম হুজুরের চেয়ারের পাশে সুন্দর একটা লাঠি আছে। মনে মনে নিয়ত করলাম সাহাবী নবীর কাছ থেকে লাঠি চাইয়া দিছে, আজকে হুজুরের লাঠিটা লয়ে যাব। পিতলের লাঠি, সেই লাঠি একটা দিলে ইচ্ছা মুখতাসার হয়ে যাবে, এরকম একটা লাঠি হুজুরের রুমে আছে। দেখে তো আমার পছন্দ হয়ে গেছে। এইটা যদি হাতে থাকে তাহলে সাপ বিচ্ছু কোনো কিছু রাস্তায় পড়লে একটা দিলেই শেষ। পিতলের লাঠি। তো সাহাবী নবীর হাতে লাঠি দেখে কয়, এটা দেন। সাজিদ সাহেব হুজুরের রুমে, আমাদের মহাসচিব মহোদয়ের রুমের ভিতরে লাঠি। কি নিবেন? হাদিয়া দেই। বললাম হুজুরের লাঠিটা দেখতে খুব সুন্দর। মাথায় দান্দা হলো সাহাবী নবীর কাছ থেকে লাঠি চেয়ে নিছে। আমি তো আর নবী পামু না, তবে আমি একজন জমানার বড় আলেম পাইছি, তার কাছ থেকে যেহেতু চেয়ে নেওয়ার কিছু সুযোগ আইছে, তো লাঠিটা চাইয়া লইয়া যাই। সাহাবীর একটা আমলের সাথেও যদি নিজের একটা আমলের মিল বানানো যায়, মালিকের কাছে কোনো কিছুই যদি কবুল না হয়, তাহলে আমিনু কামা আমানান নাস বলে সাহাবীদের জামাতের রঙের সাথে নিজেকে মিলাইতে যে আল্লাহ নির্দেশ করেছে, তার একটা সিটা ফাটা আমলও যদি আজকের আমলটা হয়ে যায়, তাহলে হতে পারে এর বাহানায় বলা যাবে আল্লাহ তোমার নির্দেশ মানছিলাম, সাহাবীর অনুকরণ করে ছায়া নেওয়ার সুযোগ পায়া লাঠি ছায়া নিছিলাম। আমি আমার দিলের ভিতরে ঠিক ওইটাই আসছে, আমি লাঠি ছায়া লাইছি। জুনায়েদ আল হাবিব হুজুর পাশে আছে, উনি কয় আমিও লাঠি, কারণ উনি তো আগের থেকেই লাঠিওয়ালা। উনি ওয়াজ মানে, ওনার ওয়াজ মানে একটা লাঠি, লাঠি দিয়ে অর্ধেক ওয়াজ করে আলাই দেয়। তো উনি দেখে যে আইয়ুবী লাঠি লয়ে গেল, তো আরেকটা সুন্দর লাঠি ওখানে আছে, কয় তাহলে ওইটা আমার। তো হুজুর বললেন ঠিক আছে, এটা আপনার, যান। আমরা দুইজনে দুই লাঠি লয়ে ভাগলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দিকে সাহাবী তাকায় রইছে। সরকার চেয়ে নেওয়ার অনুমতি দিছেন, তে আপনার লাঠিটা আমারে দেন, এটা আমি চাই। সরকার বলেন লাঠি নিয়ে কি করবা? লাঠি দিয়ে তোমার কি কাজ হবে? সাহাবী বলে অনেক বড় কাজ হবে। আমার চেহারা যদি বুইলাও যান, তাহলেও ব্যবহারের লাঠি আপনি চিনবেন, এটাকে আপনি ভুলবেন না। হাসরের ময়দানে আমি যখন দাঁড়াবো, তখন একদিন আপনারে আমি খুশি করছিলাম, একদিন আপনাকে খুশি করেছিলাম, তাই আপনি আমাকে লাঠি হাদিয়ে দিয়েছিলেন। আপনার লাঠি লইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাব। সেদিন এই লাঠি দেখে আপনি বুঝবেন, চিনবেন যে আমি আপনারে খুশি করছিলাম দেখে এই লাঠি আমারে দিছিলেন। নবী যার উপরে খুশ, আল্লাহ তার উপরে নারাজ থাকতে পারে না। হইতে পারে এই দৃশ্যটা, মঞ্জারটা আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। সরওয়ারে দো আলম নবী লাঠি দিয়ে দিলেন। সাহাবী লাঠি নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে যায় লাঠিটারে সুন্দর করে মখমলের কাপড় দিয়ে পেঁচায়, আতর গোলাপ মাইখা আলমারির ভিতরে একবার ঢুকায় একবার বাইর করে, একবার ঢুকায় একবার বাইর করে। এটারে খুব আদর করে, এটারে খুব যত্ন করতেছে সাহাবী। মৃত্যু যন্ত্রণা যেদিন উঠে গেছে, যে অসুস্থতা, তার মৃত্যুর খৌফ হইতেছে, অসুস্থ হয়ে গেলে সাহাবী আলমারির থেকে ওই লাঠিটা বাইর করাইছে। বাইর করায়া নিজের আলো ইয়াল রে কয়,
এই লাঠিটা আমার নবীর হাদিয়ার লাঠি, আমার নবীর হাতের লাঠি। এটা রসুলের কাছ থেকে আমি চায় নিছিলাম, মখমলের কাপড় দিয়ে এটারে পেঁচাইছি। আপন জনেরা রে, তোরা যখন আমাকে কবরে রাখবি আমার মৃত্যুর, তো আমার কাফনের কাপড়ের পাশ দিয়ে নবীর ব্যবহারের এই লাঠিটা আমার কবরে দিয়ে দিস। হাসরের মাঠে আমি যখন দাঁড়াবো এই লাঠি লইয়া দাঁড়াবো, কারণ আল্লাহর আদালতে হিসাব দিয়া জান্নাত পাওয়ার মতো সাহস আমার নাই। এই লাঠিটা প্রমাণ করবে আমি আমার নবীর দলের লোক। সাহাবীরা বিচার দিবসকে এরকম ভয় পাইছে, আমরা লাপাত্তা বিচার দিবসকে ভয় পাই না। তবে বিচার দিবসকে যারা ভয় পায় তারা যদি কোনো কারণে জায়গা মতো আজানে শামিল হয়ে জীবন দিয়ে দেয়, আমল যদি তার কম হয়, শহীদ হিসেবে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে আল্লাহর রসুল শাহাদাতের তামান্না রাখতেন। শহীদ শুধু একা জান্নাতে যাবে না, শহীদরা তো একজন বিনা হিসাব জান্নাতি। হাদিসে আছে একজন বিনা হিসাব জান্নাতি 70,000 বিনা হিসাব জান্নাতিকে, বিনা হিসাব 70,000 বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একজন বিনা হিসাব জান্নাতি বান্দার সাথে থাকবে 70,000। ফিলিস্তিনে যারা শহীদ হইতেছে হাজার হাজার, এদের একজনের সাথে থাকবে 70,000। এত লোক তো ফিলিস্তিনে নাই, তাহলে তারা নিব কই, কেমনে করে জান্নাতে এত লোক? ওই যে সারা দুনিয়ার থেকে এ শহীদদের রক্তের সম্মান করে যারা বলছে ফিলিস্তিন জিন্দাবাদ, ভিসা পায় নাই বাংলাদেশ থেকে ফিলিস্তিন যাওয়ার, কিন্তু রাতের গভীরে ফিলিস্তিনিদের জন্য চোখের পানি ফেলেছে, এ শহীদদের প্রেম জাহির করেছে। আমরা যখন বসে আছি তখন কিন্তু ফিলিস্তিনের মায়েরা লাশ কোলে নিয়ে বসে রয়েছে, ফিলিস্তিনের বাবা লাশ কোলে লইয়া কবরস্থানে যাইতেছে। এই সময় যে ফিলিস্তিনিদের স্মরণ করেছে সারা দুনিয়ার মুসলমান, একজন শহীদ 70,000কে সাথে লইয়া আল্লাহর জান্নাতে যাবে। হাউকাউ করলেও লস নাই, শহীদদের লগে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে। অনেকে বলে কই মারামারি হয় গাজায়, মোল্লা চিল্লায় বাংলায়, এমনি চিল্লায় মৌলবী, এমনি এখানে বসে চিৎকার দেয় না। মৌলবীর হৃদয়ে ভয় আছে হিসাব দিয়ে কবরে যাওয়ার, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো হিম্মত মৌলবীর নাই। এজন্যই চিল্লানি দিয়ে কমাস কম শহীদদের দলে ঢুকবার চায়, তাদের আশেক ভক্ত হইতেছে। এই হলো মাসালা, সারা দুনিয়াতে চিৎকার হইতেছে শহীদরা বিনা হিসাব জান্নাতে যাবে। ফিলিস্তিনিদের সকলকে যদি বলা হয় তোমাদের সকলকেই শহীদ হতে হবে, বিনিময়ে মসজিদুল আকসা আজাদ পাবে, মুক্তি পাবে, তো ওরা সবাই শহীদ হইতে রাজি। মসজিদুল আকসার সম্মান ভুলুণ্ঠিত করতে ওরা রাজি না। এ কারণে হামাস বাহিনী ফিলিস্তিনিদের এই ত্যাগ আর কুরবানি ইসরায়েলের সাথে চলছে, যুগের পর যুগ চলবে। যতদিন মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা না, ততদিন চলতে থাকবে। কারণ এটা বিনা হিসাব জান্নাতে যাওয়ার লাইন। বাংলাদেশেও দুশ্মনদের উৎপাতে কখনো কখনো বিনা হিসাব জান্নাতে যাওয়ার লাইন খুলে। কাদিয়ানীদের উৎপাত বাড়ে তো মুসলমানরা ময়দানে নামে গুলাগালি খায়া কিছু মরে, এগুলো মরে না, এগুলো সরাসরি জান্নাতে প্রবেশ করে। কখনো নবীর ইজ্জতের উপরে আক্রমণ, হাউকাউ করে কিছু লোক মরে না, সুজা জান্নাতের দরজা খুলে। কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতে যাবে। সঙ্গত কারণে আমি বলবো হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মহাসচিব আল্লামা সাজিদুর রহমান যদি ডাক দেয়, মুফতি আমিনীর ডাকে যেমন এই ব্রাহ্মণবাড়িয়া তোমরা রাজপথে বেরিয়েছিলে জীবন দেওয়ার জন্য, নবী প্রেমিকরা সাজিদুর রহমান সাহেব হুজুর ডাক দিলে ময়দানে আসবা তো ইনশাআল্লাহ, আবার আসবা ইনশাআল্লাহ। হাফেজ মাসুদের মতো প্রয়োজনে আবার গায়ের রক্ত ঢেলে দিবা, কারণ রক্ত দিলে সোজা জান্নাতে যাওয়া যাবে।
জিহাদ করে মরতে চাই, জিহাদ করে কারণ হলো মরলে শুধু জান্নাত, মরলে জীবিত হওয়া যায়। যারা শহীদ হয়ে মরে যায় ওরা কবরে জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার। এই এদিকে তাকা, যারা শহীদ হয়ে মরে তারা কবরে কি? জোরে আওয়াজ করে বলেন মুর্দানা জিন্দা। নবীর যুগের শহীদদের কথা বলতে হবে না আমাদের। এই 100 বছর 150 বছর আগে যারা শহীদ হয়েছে তারাও কবরে জিন্দা। ফাজাইলে সুহাদা বর্ণনা করতে গিয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা। এই তো আমাদের আকাবির, হিন্দুস্তানি আকাবির। উনার কবরের পারে যাইয়া একজন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তো জামিন শহীদ কবর থেকে ডেকে বলে, কে রে সালেম, আমার কবরে তেলাওয়াত করো, আমি নিজেই তেলাওয়াত করতেছি। যাও কেসি মুর্দার পরে যাকে তেলাওয়াত করো, এমন কবরে যায় তেলাওয়াত করো যে কবরের মাইত মারা গেছে, আমি মরি নাই। মাই হাফিজ হু, মাই জিন্দা হু, আমি হাফিজ কুরআন, আমি জিন্দা, আমি কবরে কোরআন তেলাওয়াত করবার লাগছি। তোমার তিলাওয়াতের কারণে আমার তিলাওয়াতের সমস্যা হইতেছে, যাও কোনো মুর্দারের কবরে যায় তেলাওয়াত করো। যদি কেউ শহীদি মরণ মরে তো সে কবরে মরা যায় না, জীবিত কবরে যায়। কবরের ভিতরেও কোরআন পড়ে, হ্যাঁ কবরের ভিতরে কোরআনও পড়ে, কবরের ভেতরে নামাজও পড়ে, কবরের ভেতরে আযান ইকামত হয়। ইনদাদ দারমি, কবরের থেকে মানুষ হজে আসে। ইনদাল বুখারী, কবর থেকে হজ করতে আসে। কবরের ভিতরে কোরআন মজিদ পড়ে, কবরের ভিতরে আযান হয়, জামাত হয়, জামাতে নামাজ পড়ে। শহীদরা নামাজ পড়ে, কবরে তিলাওয়াত করে। কিন্তু মরণটা যাদের ভালো হয় তাদের কবর এমন ভালো হয়। এ কারণে বিনা হিসাব জান্নাতে যেতে হলে শহীদ হওয়াটা একটা লাইন। এখানে জেল জুলুম হুলিয়ার ভয়ে শাহাদাতের তামান্না দিল থেকে সরানো যাবে? জোরে বলেন যাবে? শহীদ হওয়ার সুযোগ আসলে হব ইনশাআল্লাহ, ফিলিস্তিন যাওয়ার সুযোগ আসলে যাব ইনশাআল্লাহ, নবীর প্রেমী মরার সুযোগ আসলে কাফন পরে ময়দানে যাব ইনশাআল্লাহ। কারণ হলো শহীদই মৃত্যু হলে বিনা হিসাব আল্লাহ জান্নাতের ভেতরে প্রবেশ করা যায়। আর একটা লেন্দি প্রসেস হলো সালেহীন হয়ে যদি কেউ মারা যায়। সালেহীন হইব কেমনে? হাকিমুল উম্মত থানভী বলেছেন, সালেহীন হইতে জামাতে সাহাবার দিকে তাকাও। সাহাবীদের জামাতের ভেতরে যারা মূর্খ তারাও ওলি হয়ে গেছে। তুমি যদি মূর্খ হও তাহলে মূর্খ সাহাবীর ঈমান দেখো, তুমি যদি আলেম হও তাহলে আলেম সাহাবীর ঈমান দেখো, তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে প্রতিবন্ধী সাহাবীর ঈমান কেমন ছিল সেইটা তাকায়া দেখো, তুমি যদি অন্ধ হও তাহলে অন্ধ সাহাবীর ঈমান দেখো, তুমি যদি শিশু হও তাহলে শিশু সাহাবীর ঈমান দেখো। কিয়ামত পর্যন্ত মানুষ সব নিজেদেরকে সাহাবীদের সাথে মিলাও, সালেহীন হয়ে যাবে। যদি কেউ সাহাবীর সাথে নিজেকে মিলায় তাহলে সালেহীন হবে। সাহাবীদের সাথে মিলানোর জন্য একটি জামাত এই জমিনে কাজ করে যাচ্ছে, কাজ করবে, তারা হলো দেওবন্দি জামাত। এরা নকশায় সাহাবা, সাহাবিয়তের নকশা নমুনা। কারণ সাহাবী তো আর আসবে না, তবে সাহাবীদের নমুনার সংরক্ষণ হবে। বর্তমান যুগে সাহাবী নমুনা যারা সংরক্ষণ করে তারা হলো দেওবন্দি মাদ্রাসার কাফেলা। সুতরাং এই দেওবন্দি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আখড়া বলে এগুলোকে বন্ধ করার চক্রান্ত করে ইহুদিরা, নাসারারা, যেন এগুলো বন্ধ হয়ে যায়। কারণ এগুলো থাকলে সাহাবিয়ত জিন্দা হয়ে যাবে, সাহাবীদের আদর্শ জিন্দা হয়ে যাবে। সঙ্গত কারণে বহু চক্র আছে যারা কওমি মাদ্রাসার দুশমন। তারা কওমি মাদ্রাসার দুশমন না, মূলে তারা সাহাবীদের দুশমন। মূলে তারা কাদের দুশমন? জোরে আওয়াজ করে বলেন, কাদের দুশমন? মূলে হইল ওরা সাহাবীদের দুশমন। কারণ সাহাবিয়তের ঈমানের রং, ইবাদতের রং, চলাফেরার রং মাদারিসে কওমিয়ার মাধ্যমে হিফাজত হবে।
দুশ্মনরা চাইবে মাদারিসে কওমিয়াকে বন্ধ করে সাহাবিয়াতের রংকে হত্যা করতে, আর তোমাকে আমাকে চাইতে হবে মাদ্রাসাকে জিন্দা করে সাহাবিয়াতকে জীবিত করতে, সাহাবিয়াতের রংকে, নমুনায়ে সাহাবিয়াতকে জীবিত করতে। সুতরাং মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কারা কারা পক্ষে থাকবো? এখন মাদ্রাসাটার জন্য দোয়া হবে, দোয়া করে যাব ইনশাআল্লাহ। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। ইয়া আল্লাহ, কওমি মাদ্রাসার সাথে থাকবো, কওমি উলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। চিল্লা এখন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, গভীর রাত তুমি আমাদের কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান, দোয়া করব এখনই। দোয়ার আগে 5টা মিনিট কি আপনাদের কাছে ভিক্ষা চাইয়া নিতে পারি, নাকি আবার টাকা চাইতে গেলে দোয়া বাদ দিয়ে যাবেন গা? যদি যান গা তাহলে এমন টাকার দরকার নেই। তবে যদি দোয়ার পূর্বে 2-4 জন মানুষ নাম লেখান যে সাহাবিয়ত জিন্দায়, নমুনায়ে সাহাবি জিন্দায়, আকাবিরদের নমুনা নকশা জিন্দা করার জন্য মাদ্রাসা জামিয়া উম্মুল কুরা আল ইসলামিয়া এটার সাথে নিজেকে যুক্ত করবেন। একটা লোক যদি নাম লেখাইতেন যে এই মাদ্রাসার জন্য 1% জায়গার দাম দিবেন, তো আপনার নামটা একটু লেখাইতাম। অথবা 5000 টাকা দিয়ে হলেও একটা ছাত্র ঘুমাইতে পারে অতটুকুন জায়গার মূল্য দিবেন। এখানে কয়েকটা ক্যাটাগরি করছে, একটা ছাত্র ঘুমাইতে পারে এতটুকুন জায়গার দাম 5000 টাকা।